গুড মর্নিং সবাইকে। তো দেখো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, দিয়ে ওখানে চাবি দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। তো আজকে হচ্ছে আমাদের মায়াপুরে শেষ দিন। একটু মনটা একটু খারাপ খারাপ করছিল, তো কী করা যাবে, যেতে তো হবেই। তো আবার আসবো, সবাইকে নিয়ে আবার আসবো। এখান থেকে যাওয়ার পর মনটা খুব খারাপ করে, এখানকার জন্য খুব মিস করি এই জায়গাটাকে। আসার সময় যখন হয় তখন খুব আনন্দে থাকি, আর যাওয়ার সময় যখন হয় তখন মনটা দুঃখী দুঃখী হয়ে যায়। এরপর মা বলল যে মন্দিরের ভেতরে যে দোকানগুলো আছে ওখান থেকে প্রসাদ নিয়ে আসবে কিনে। তো সেই জন্য দেখো মা এখানে ব্যাগ ট্যাগ রেখে গেল প্রসাদ আনার জন্য, প্রসাদ কিনে আনার জন্য। তারপর দেখো মন্দিরের বাইরে এখানে একটা টিভি লাগানো ছিল, তো মন্দিরের ভেতরে কী কী হচ্ছিল সবাই বাইরে বসে দেখতে পারবে। তো দেখো এই যে আমাদের গুরু মহারাজ জয়পতাকা স্বামী গুরু মহারাজকে আনা হয়েছিল মন্দিরে। তো তিনি এসেছেন, তাকে সবাই মালা পরিয়ে সম্বর্ধনা জানাচ্ছে, তাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে, সে আরতি করছে। আর ইনি হচ্ছে মায়াপুরের প্রধান গুরুদেব। তো এনার কাছ সবাই এখানে এনারই সবাই শিষ্য। ইনি হচ্ছে মেন মানে প্রধান গুরু মহারাজ এখানকার। আর এই যে আমাদের রাধা মাধব অষ্টসখীর মন্দির। আর এখানে হচ্ছিল গীতা পাঠ, ভগবত গীতা পাঠ হচ্ছিল ভেতরে। তারপরে আমরা মন্দিরের মেন গেটে চলে আসলাম। আর এখানে দেখো এটা হচ্ছে, আর এইখানে দেখো এটা একটা ওষুধের দোকান রয়েছে। তো কেউ যদি অসুস্থ হও তো এখান থেকে অবশ্যই ওষুধ কিনে নিয়ে যেতে পারো। আর এটা হচ্ছে দেখো অখণ্ড হরিনাম সংকীর্তন এর মন্দির। তো এখানে সারা দিন 24 ঘন্টা এখানে কীর্তন হতে থাকে। তারপরে আমরা চলে আসলাম মেন গেটের বাইরে। তো দেখো এটাই হচ্ছে মায়াপুর ইস্কন মন্দিরের মেন গেট। হে ভগবান, তুমি সবার মঙ্গল করো, আর হে রাধা মাধব তুমি সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, সবারই পাশে থাকো, আর আশীর্বাদ করো যাতে সবাইকে আমি ভালো রাখতে পারি, আর কৃপা করো যাতে এইভাবেই সারা জীবনে যত বাধাই আসুক না কেন সমস্ত বাধা পেরিয়ে তোমাকে এইভাবেই দর্শন করতে আসতে পারি। তো আমাদের গাড়ি ছেড়ে দিল, আর এখানে বাইরেও বিভিন্ন মন্দির রয়েছে দর্শন করার জন্য। দেখো আর বাইরে থাকার জন্য বিভিন্ন রকমের বিভিন্ন ভবন রয়েছে। তারপরে হোটেল রয়েছে, বড় বড় প্রচুর হোটেল রয়েছে, প্রচুর ভবন রয়েছে। আর এটা দেখো এই যে হচ্ছে আমাদের নামহট্ট।
এটা হচ্ছে নামহট্টর গেট। দেখো প্রচুর এখানে ঘর রয়েছে, যারা আসবে এসে এখানে রুম বুক করবে, করে এখানে এসে থাকতে চাইলে থাকতে পারো। আর এই যে দেখো কত মন্দির এখানে, কোনোটা এখানে শ্রী গদাধরের বাড়ি, কোনোটা এখানে শ্রী অদ্বৈতর বাড়ি, কোনোটা শিবাসঙ্গন, আরও আছে নিত্যানন্দর বাড়ি আছে, গৌরাঙ্গর বাড়ি আছে। তো বিভিন্ন জায়গায় এইভাবেই সমস্ত মন্দিরগুলো জায়গায় জায়গায় এখানে রয়েছে। দেখো এই যে, আর মন্দিরে এখানে সব বাইরে সাইনবোর্ডের নাম লেখা আছে যে কোনটা কি। দেখো কত বড় বড় এখানে হোটেল রয়েছে থাকার জন্য, যারা ভেতরে ঘর পাবে না, যেমন ধরো বিভিন্ন এখানে ফেস্টিভ্যাল যখন হয় তখন ভেতরে অনেক সময় ঘর পাওয়া যায় না, তো সমস্ত ঘর এখানে বুকিং থাকে বলে, তো চাইলে তখন তোমরা বাইরে এসে সমস্ত জায়গাগুলি হোটেলগুলোতে থাকতে পারো। এখানে দেখো এইখানেই এইগুলো সব পরপর এই মন্দিরগুলো এখানে রয়েছে। অনেক সুন্দর সুন্দর আর অনেক বড় বড় মন্দিরগুলো। তোমরা এখানে আসলে অবশ্যই মন্দিরগুলো ঘুরে দেখবে। এরপর আমরা কৃষ্ণনগর চলে আসলাম। কৃষ্ণনগরে এসে বাস থামলো, মায়াপুরের বাস এসে কৃষ্ণনগরে থামলো কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে। তারপরে আমরা কৃষ্ণনগরে এসে নেমে পড়লাম। তো দেখো এবার আমরা যাব কৃষ্ণনগর, যেখান থেকে সাগরপাড়ার বাস স্ট্যান্ড, যেখান থেকে সাগরপাড়ার বাসগুলো ছাড়ে, সেই বাস স্ট্যান্ডটাই আমরা এখন যাব। এখানে অনেকগুলো বাস স্ট্যান্ড রয়েছে। এই দিকে রয়েছে মায়াপুরের বাস স্ট্যান্ড, আর সামনের দিকে দুটো বাস স্ট্যান্ড রয়েছে, একটা সাগরপাড়ার বাস ছাড়ে আর একটা অন্যান্য জায়গাকার বাস ছাড়ে। এই যে এখান থেকে এই বাস স্ট্যান্ড, এটা হচ্ছে এখান থেকে সমস্ত সাগরপাড়ার বাসগুলো যায়। আরও বিভিন্ন জায়গার বাসও রয়েছে এখানে, শুধুমাত্র সাগরপাড়ারই নয়, আরও বিভিন্ন জায়গার বাস রয়েছে। তো সাগরপাড়ার বাসও এখানে থাকে। তো বাস এখন এখানে ছিল না, আমাদেরকে বলছিল করিমপুর কাটায় যাওয়ার জন্য। আমরা প্রথমে বুঝতে পারিনি বলে গাড়িতে উঠে পড়েছিলাম, তারপরে আবার গাড়ি থেকে নেমে পড়লাম যে একবারে ডাইরেক্ট সাগরপাড়াতেই যাব। সাগরপাড়ার বাস এসেছিল না, তার জন্য আমাদেরকে এখানে 2 ঘন্টা বসে থাকতে হয়েছিল। তো 2 ঘন্টার পরে তারপরে আমাদের বাস এসেছিল, তারপরে আমরা বাসে উঠেছিলাম। তো এরপর দেখো আমাদের গাড়ি চলে আসলো আর আমরা গাড়িতে উঠে পড়লাম।
এরপর আমরা জলঙ্গি পর্যন্ত চলে আসলাম। তো দেখো এই যে হচ্ছে আমাদের জলঙ্গির পদ্মা নদী। শুভ বিকেল বন্ধুরা। তো আমরা গাড়ি থেকে এসে বাবা ভাত রান্না করেছিল, দিয়ে তরকারি রান্না করে খেয়ে টেয়ে স্নান টান করে সব কিছু গুছিয়ে দেখো বিকেল হয়ে গিয়েছে। তো আমি ভাবলাম যে ব্লগটা শেষ করে আসি, ব্লগটা তো শেষ করা হয়নি, সেই জন্য তো ছাদে চলে আসলাম। তো আমার মায়াপুরের জার্নি ব্লগ এখানেই শেষ। তো তোমরা সবাই জানিও যে ভিডিওটা কেমন হয়েছে, আর যদি তোমাদের অবশ্যই ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো, আর জানিও যে কেমন হয়েছে, আমি কেমন করতে পেরেছি ভিডিওটা। আর এখানেই আমার মায়াপুরের ব্লগ এখানেই শেষ, আর এটা আমার ফার্স্ট ব্লগ ছিল। তো আজকের মতো এইটুকুই, সবাই ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো আজকের মতো টাটা, শুভ বিকেল।